শ্রীমতীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ পটল চিংড়ি এই সিম্পল একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। বাঙালির অন্যতম প্রিয় একটি খাবার পটল চিংড়ি কতটা সিম্পলভাবে তৈরি করা যায় চলুন দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। উপকরণের মধ্যে লেগেছে টুকরো টুকরো করে কেটে নেওয়া আলু ও টুকরো করে কেটে নেওয়া পটলের পুরো খোসাটা আমরা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি আদা বাটা, আর নিয়েছি চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি টমেটো কুচি, টমেটোগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর লেগেছে লঙ্কা বাটা। এখানে আমরা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, আপনারা চাইলে পরে শুকনো লঙ্কার গুঁড়োও নিতে পারেন। আর নিয়েছি রসুন বাটা, আর নিয়েছি আমরা 2 থেকে 3 টেবিল স্পুনের মতো পেঁয়াজ বাটা। এরপর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে দিলাম 1 টিস্পুন ধনের গুঁড়ো, আর দিলাম 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দেব 1 টিস্পুন হলুদের গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ। এখানে আমরা অল্প লবণ দিলাম, পরে দরকার পড়লে আমরা আর একটু লবণ অ্যাড করে নেব। এরপর এর মধ্যে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটাকে আমরা রেখে দিচ্ছি, মশলা কষানোর সময় ব্যবহার করা হবে। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল। এই তেলের মধ্যে আমরা কেটে রাখা পটলগুলোকে সব ভালো করে ভেজে নেব। পটল ভাজতে অনেকটাই সময় লাগে। পটলগুলোকে ভালো করে ভাজতে হয়, না হলে পটলগুলোর ভেতরে জল জল একটা ভাব থাকে। এরপর এই পটলগুলোর মধ্যে আমরা সামান্য পরিমাণে একটু হলুদ আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে ভালো করে পটলগুলোকে ভেজে নেব। যদিও বা হলুদ আর নুন দিয়ে পটল ভাজলে বলে তেলের রঙটা কালো হয়ে যায়, কিন্তু পটল ভাজার পর পটলের রঙটা কালো হয় না, একটু হলদে টাইপের হয়, সেই কারণে এখানে হলুদ অ্যাড করা হলো। এরপর আমরা পটলগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে, আর গ্যাসের ফ্লেমটাকে আমরা লো টু মিডিয়ামে রাখবো। পটল চিংড়ি রেসিপিতে যদি পটলগুলোকে কুচি নেওয়া হয় তবেই বেশি খেতে ভালো লাগে। দেখুন আমাদের এখানে পটলগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমরা তুলে একটি অন্য পাত্রে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে সেই টুকরো টুকরো করে কেটে নেওয়া আলুগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। যদিও বা পটলের মধ্যে হলুদ আর নুন মিশিয়ে ভেজেছি, তাই তেলের রঙটা একটু কালচে হয়ে গেছে, কিন্তু যখন তরকারি কষানো হবে তখন এই কালচে ভাবটা চলে যাবে। আলুগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে আসে, অর্থাৎ সেদ্ধ হয়ে আসে, সেই জন্য আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এরপর আলুটাকে এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমাদের আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমরা আলুগুলোকে তুলে একটি অন্য পাত্রে রেখে দেব। এরপর ওই তেলের মধ্যেই সেই ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো তেলে দিলেই গুটিয়ে আসে, আর চিংড়ি মাছগুলো কখনোই বেশি ভাজা উচিত নয়, বেশি ভাজলে রাবারের মতো লাগে, তাই আমরা হালকা একটু চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব, যাতে আষ্টে গন্ধটা চলে যায়। হয়ে গেল আমাদের চিংড়ি মাছ ভাজা। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব জিরে। আপনারা চাইলে এখানে সরষের তেল অ্যাড করতে পারেন, কিন্তু এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম, কারণ এই তেলেই আমার রান্নাটা যথেষ্ট পরিমাণে হয়ে যাবে। এরপর ওই জিরেগুলো গরম হয়ে আসলে যে টমেটো কুচিগুলো নিয়েছিলাম সেই টমেটো কুচিগুলোকে ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব। প্রথমে দিয়ে দেব 1/2 টিস্পুনের মতো আদা বাটা, আর 2 টিস্পুনের মতো পেঁয়াজ বাটা, আর 1/2 টিস্পুনের মতো রসুন বাটা, আর
1 টিস্পুনের মতো কাঁচা লঙ্কা বাটা। এখানে চাইলে আপনারা শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন। এরপর ভালো করে তেলের মধ্যে ওই মশলাগুলোকে নেড়ে চেড়ে আমরা কষিয়ে নেব মিনিট 2-3 ধরে। 3 থেকে 4 মিনিট ধরে মশলাটা আমরা কষিয়ে নিয়েছি লো ফ্লেমে। এবার মশলাগুলোর মধ্যে সেই লিকুইড পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, আর ওই পেস্টের বাটির মধ্যে একটু জল নিয়ে সেই জলটা আমরা অ্যাড করে দিলাম। এরপর ওই মশলাগুলোর সাথে এই লিকুইড পেস্টটাকে দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। তখন আমরা অল্প পরিমাণ লবণ নিয়েছিলাম পেস্টটা বানানোর জন্য, এখন আমরা আমাদের স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম। এরপর ভালো করে মশলার পেস্টটাকে আমরা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দেয়। দেখুন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবং মশলার রঙটাও পাল্টে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এরপর আমরা 3 টেবিল স্পুনের মতো এখানে কাজু পেস্ট অ্যাড করলাম। কাজু পেস্টটা সম্পূর্ণ অপশনাল, আমরা জাস্ট টেস্টটাকে বাড়ানোর জন্য ইউজ করেছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এরপর কাজু পেস্টটা দিয়ে আমরা আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপর ভেজে রাখা আলু, পটল, চিংড়িগুলোকে একসাথে ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রাখতে হবে। চিংড়ি পটলের ক্ষেত্রে চিংড়ি মাছের গন্ধ আর স্বাদের জন্যই পটলের তরকারিটা বেশি ভালো লাগে। তবুও যেহেতু আমরা এখানে কাজুর পেস্ট ইউজ করেছি, যার কারণে এই তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এরপর আমরা 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেম করে একে ঢেকে রাখবো। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি তরকারিটা কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে। দেখুন এখানে আলু পটলগুলো মশলার সাথে একেবারে মিশে গেছে, অর্থাৎ সেদ্ধ হয়ে গেছে এবং তরকারি থেকেও একটা তেল ছাড়তে শুরু করেছে। এরপর আর ঢাকা দেব না, খোলা অবস্থায় আমরা মিনিট 5 ধরে লো হিটে ভালো করে কষিয়ে নেব। আলু পটলটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এরপর আমরা এর মধ্যে জল অ্যাড করে দেবো। এরপর ভালো করে নেড়ে চেড়ে আমরা এই তরকারিটা ফুটিয়ে নেব। দেখুন তরকারিটা ভালো মতো ফুটে গেছে, আলু পটল চিংড়ি রেডি হয়ে গেছে। এরপর আপনারা চাইলে এখানে নামিয়ে ফেলতে পারেন, কিন্তু এখানে আমরা 1 চামচের মতো ঘি এবং 1 টিস্পুনের মতো গরম মশলা এখানে অ্যাড করে তারপরে নামাবো। ঘি আর গরম মশলাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন, কিন্তু আমরা যেহেতু তরকারির মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে থাকি তাই আমরা ইউজ করলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমরা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। হয়ে গেল আমাদের পটল চিংড়ি রেডি। এবার পরিবেশন করবার পালা। গরম ভাত আর আলু পটল চিংড়ি, ব্যাস আর কিছুই লাগবে না। বাঙালির অন্যতম একটি প্রিয় খাবার। আজ তবে এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন অন্য একটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন আর একটু কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।